বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ মাংস আছে, নিচে মাংসটা দেখা যাচ্ছে না। মাংস তো সব কিছু দিয়ে একসঙ্গে, কয়লার মাংস, ব্রয়লার মাংস তো বেশিক্ষণ সেদ্ধ করা যায় না, কিন্তু কয়লার মাংসটা একটু জাল লাগে, সেদ্ধ করতে হয় বেশি। তো সেই কারণে সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে একবারে করব, অনেকটা নেপালি মাংস যে ধরনের হয় সেই ধরনের করে। তো দেখা যাক, চলো। আজকে এতে দেওয়া আছে টমেটো, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, তারপরে গোটা রসুন আছে, তেল দেওয়া আছে। এবার একটু নুন, হলুদ দেব। নুন দিচ্ছি, আরও কিছুটা লাগবে, একবারে দিয়ে দেব। তারপরে স্বাদ অনুযায়ী হলুদ, আজকে মাংসটা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ছাড়া করব। তো দেখা যাক কেমন হয়। এবার এটাকে ভালো করে মাখতে হবে। চলো এবার হাতের জাদু, তো ভালো করে মেখে নিই মাংসটা। মাখা প্রায় হয়ে গেছে। এবার একটু এটা আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব, তারপরে গ্যাস ধরিয়ে দেব। যেহেতু এটা কয়লার মাংস, তো ব্রয়লার মাংসর মতো অত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না, এটা একটু টাইম লাগবে, ভালোই টাইম লাগে। প্রায় যদি কুকারে করা হয় এই কয়লার মাংস, একটা সিটি তো সহ্য করে নেয়। তো সেহেতু আমি আজকে মশলা কষাইনি, দেখি এভাবে করে। তো এটা এখন ঢাকা থাক। তো চলো এবার যুদ্ধ শুরু করা যাক। গ্যাসটা ধরিয়ে দিই এবার। তো আমার বলেছিলাম আধ ঘন্টা মতো রাখবো, তো এটা 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে। আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম। দেখো জল কতটা বেরিয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না খুব একটা। আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা থাকলে কোনো অসুবিধা হবে না। তো চলো এখন দেখি কতদূর কী করতে পারি এটা। এটা ভালো করে এখন কষাবো, কষিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে, এর যা জল বেরিয়েছে, এই জলটা দিয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু মাখানো ছিল, একটু ম্যারিনেশন ভালোই হয়েছে, বেশ খানিকক্ষণ ধরে ম্যারিনেশন হয়েছে। তো মাংসটা খুব যে সময় নেবে তা নেবে না, হয়ে যাবে। আমি এটাতে আলুও ভেজেছিলাম না, সব কিছুই কাঁচা একসঙ্গে এরকম করেই নেপালি মাংস করে। তো আলুটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে মাংসটা করতে থাকতে হবে। একটু হলুদটা কম লাগছে, একটু হলুদটা দিয়ে দেবো, সামান্য পরিমাণ, খুব বেশি লাগবে না। এবার ভালো করে নেড়ে নিয়ে ঢেকে দেব। ভালো করে এবার ঢেকে
আস্তে গ্যাস সিম করে দিয়ে, মানে অল্প আছে, ধীরে ধীরে অনেক সময় ধরে কষাতে হবে এটা। তারপর দেখি কোন পর্যায়ে আসে। তো দেখো এটা বেশ সুন্দরভাবে কষতে থাকবে এখন, এবং কষে অনেকটা কমে এসেছে জল, সেদ্ধ অনেকটাই হয়ে গেছে মাংস, আলুও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ কষাতে হবে। এবার একটু জোর জালে কষাবো, জোরে জালে কষিয়ে সামান্য পরিমাণ মতো জল দেবো, খুব সামান্য না, পরিমাণ মতো জল দেবো। তো যেহেতু আমি খুব বেশি ঝোল করব না, তো সেই জন্য এইটুকু জল দেব। আর এবার অল্প আছে মাংসটা আর খানিক সময় হতে দেব। আমি বেশি জল দেব না, কারণ ছেলে বলেছে একটু কষা কষা খাবে, সেই জন্য অল্প জল দিলাম। কারোর প্রয়োজন, কেউ যদি পছন্দ করে বেশি ঝোল খাওয়া, সে বেশি জল দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো দেখো মাংসটা আমার হয়ে গেছে, কোনো মশলা বেটে দিইনি, অথচ কোনো মশলা গোটাও নেই, সমস্ত কিছু গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার মাংসটাকে নামিয়ে নেব। আর তোমরা দেখলে কত সহজে মাংসটা সুন্দরভাবে করা যায়, খুব চটপট, কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়া। তো তোমরাও সবাই একবার ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে দেখে আমাকে বলো কমেন্টে কেমন লাগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। টাটা।